ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কত নাজ নিয়ামতে আমরা ভুগতেছি, কত নাজ নিয়ামতে আমরা ডুবে আছি। ওরে বন্ধু, হাটে বাজারে যাইবেন, বাজারে যাইবেন, রাস্তাঘাটে যাইবেন, দেখতে পাইবেন আমার আপনার মতো কত মানুষ যার একটা পা নাই, কারো বা একটা হাত নাই, কারো বা একটা চক্ষু নাই, কারো চক্ষু থাকলে মুখ নাই, কারো জবান থাকলে চোখ নাই, কারো একটা হাত থাকলে কারো একটা পা নাই। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা অঙ্গ কত মহামূল্যবান, কত মহামূল্যবান। সারা দুনিয়া ভরে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়াও আল্লাহ রাব্বুল আলামিন যে একটা অঙ্গ দান করেছেন, আসল অঙ্গ, এই আসল অঙ্গের মতো অঙ্গ বানানো সম্ভব নয়, ঠিক কিনা? কত মানুষ জন্মগতভাবে বিকলাঙ্গ, একটা হাত নাই, কারো বা চক্ষু নাই, কারো বা পা নাই, অথবা ধরে নেন দুনিয়ার মধ্যে কোনো দুর্ঘটনাবশত একটা হাত হারিয়ে ফেলেছে, একটা অথবা পা হারিয়ে ফেলেছে। দুনিয়ার মধ্যে এমন কোনো ডাক্তার আসেনি যেই ডাক্তার আসল অঙ্গের মতো অঙ্গ বানায়া তার শরীরে লাগায়া তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিবে। এমন ডাক্তার দুনিয়ার মধ্যে আসেনি। আছে? আছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহামূল্যবান অঙ্গ দান করেছে। এত মহামূল্যবান অঙ্গ আমরা পাইয়া খুশি না বেজার? খুশি না বেজার? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নিয়ামতে ডুবায় রাখছেন। দুনিয়ার মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মধ্যে যত হাঁস মুরগি আছে, সকল হাঁস মুরগি একত্রে মিলা যদি মিটিং করত, মিছিল করত, আর আল্লাহ তাআলার কাছে বলতো, ও রব্বুল আলামিন, ও দুনিয়ার মালিক, আমরা ডিম পারি কিন্তু ডিম আমরা খাই না। ডিম খায় কে? ডিম কে খায়? হাঁস মুরগি যদি বলতো আজকে থেকে আমরা ডিম পারবো, এই ডিম দুনিয়ার কোনো মানুষ খাইতে পারবে না, আমাদের ডিম আমরা খাবো। যদি কোনো মানুষ আমাদের ডিম খেতে এসে খেতে চায়, আমাদের ডিমে ভাগ নিতে চায়, তাহলে আজ থেকে আমরা সবাই মিলা প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমরা ডিম দেওয়া বন্ধ করে দেব। যদি আল্লাহ তাআলার কাছে এমন ফরিয়াদ করত, তাহলে ডিম খাওয়ার আমাদের সাধ্য ছিল কি? ছিল না, ছিল না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে উট গরু, যত দুম্বা উট গরু আছে, সব উট গরু বিলা যদি আল্লাহ তাআলার কাছে বলতো, ওরে দুনিয়ার মালিক, আমরা দুধ দেই কিন্তু দুধ পান করতে পারি না। দুধ পান করে কে? কে পান করে? দুধ পান করে মানুষ। আজ থেকে আমরা দুধ দেব, এই দুধ দুনিয়ার কোনো মানুষ পান করতে পারবে না। যদি দুনিয়ার কোনো মানুষ আমাদের দুধের মধ্যে ভাগ নিতে আসে, তাহলে আজ থেকে আমরা দুধ দেওয়া বন্ধ করে দেব। যদি এমন ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে করত, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলত,
তাহলে দুধ খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যাইত, ঠিক কিনা? কিন্তু ও মুসলমান, হাঁস মুরগি বলেন, গরু ছাগল উট দুম্বা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি বানাইলাম মানুষের জন্য, ঠিক কিনা? আমাদেরকে বানাইছেন কার জন্য? বলেন সবাই, আমাদেরকে বানাইছেন কার জন্য? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে বানাইছেন কাদের জন্য? এই যে এত সুন্দর প্যান্ডেল, এই প্যান্ডেলের ব্যবস্থা যদি না হইতো তাহলে জান্নাতের টুকরা বাগানে পরিণত হইতো না, ঠিক কিনা? এই প্যান্ডেল আমাদের জন্য, ঠিক কিনা? বুঝাইতে চাইতেছি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য, আর যা কিছু আছে সব কিছুই মানুষের উপকারের জন্য, ঠিক কিনা? ওরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত ডুবায় রাখলো, আমাদেরকে এত নাজ নিয়ামত দান করলো, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইলেন, জীবন যাপন করার জন্য সব কিছু দান করলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো কাজ করার আদেশ দেয় তাহলে ওই কাজ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো কাজ করার আদেশ করে তাহলে কাজ করবেন নি? করবেন না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প কিছু করে দুইটি আয়াতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথম আয়াত সূরাতুল মাঈদার ৫১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টান এদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পরেই কি ভাই? বন্ধু। বর্তমানে বিষয়টা ভালো করে বুঝে আসে। ফিলিস্তিন রাষ্ট্র মুসলিম না ইহুদি? বলেন সবাই। মুসলিম। ইসরায়েল ইহুদি। ইসরায়েলের মদতদাতাকে ইউরোপ আমেরিকা, যারা খ্রিস্টান, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমায় বলল ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পরের বন্ধু, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্যে থেকে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মদ পান
জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওরে গাজীপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, হে নবীর উম্মতের দল, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় করার লটারি বাতিল, এগুলা সব হলো নাপাক শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় করার লটারি বাতিল, এইগুলা কার কাজ? কার কাজ ভাই? শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু, অতএব তোমরা এইগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা উভয় জাহানে সফল কাম হতে পারো। তাহলে মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় করার লটারি বা তীর সব কিছুই হলো শয়তানের কাজ। কার কাজ? যদি শয়তানের কাজ হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো, শয়তান এইগুলা দিয়া কি করে? আপনাদের প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ, জুয়া, ভাগ্য নির্ণয় করার লটারি বিয়াতির সব কিছুই হলো শয়তানের কাজ। আর শয়তান এইগুলা দিয়া মানুষের পরস্পরে শত্রুতা লাগাতে চায়। কি লাগাতে চায়? কি চায় ভাই? মদ পানকারী মদ পান করার পর আসক্ত হইলে নিজের বাবাকেও চেনে না, নিজের মাকেও চেনে না, এমনকি যেই বউ ছাড়া কিছু বুঝে না এই বউকে পর্যন্ত ভুলা যায়। ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মদে আসক্ত হইয়া অনেক নেশাগ্রস্ত ব্যক্তি নিজের বউকে তালাক পর্যন্ত দেয়া দেয়। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 2000 সালের 31শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদন নামক এক মেয়ে এর উপর এই যে 31st নাইট নববর্ষ প্রেমী এক যুবকের দল বাদন নামক এক মেয়ের উপর ঝাঁপায় পড়ছিল। কত সালে? 2000 সালে। নববর্ষের দিন মাদক পান কইরা, মাদক আসক্ত হইয়া বাদন নামক এক মেয়ের উপর কি করছে? ঝাঁপায় পড়ছে। নাউজুবিল্লাহ। শরীরে কোনো কাপড় চোপড় রাখে নাই। মুহতারাম হাজিরিন, খামসায় খামসায় শরীর ছিঁড়া ফেলাইছে। মুহতারাম হাজিরিন, সরকারের প্রশাসন পর্যন্ত ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে। আমার কথা আপনাদের বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে 2000 সালের জানুয়ারির 1, 2, 3 তারিখের পত্রিকা আপনারা খুইলা দেখবেন। বাদন নামক ওই মেয়ের উপর কেমন নির্যাতন চালাইছে নববর্ষ প্রেমী মাদক আসক্তের দল। মুহতারাম হাজিরিন, নববর্ষ প্রেমী ওই মাদক আসক্তের দল
এখনো বর্তমানে আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে মদ পান করলে, মদে আসক্ত হইলে নিজের বাবাকেও চেনে না, মাকে চেনে না, এমনকি নিজের বউকে পর্যন্ত ভুলে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান এই বিষয়গুলা দিয়া মানুষের পরস্পরের শত্রুতা লাগায় দেয়। আর কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ। শয়তান মদ, জুয়া, ভাগ্য নির্ণয় করার লটারি বাতির মূর্তি এইগুলা দিয়া মানুষের পরস্পরে শত্রুতা লাগা দেয়। শুধু তাই না, আল্লাহ তাআলার শরণ থেকে মানুষকে বাধা প্রদান করে। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়া আনিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ থেকেও শয়তান এইগুলা দিয়া মানুষকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আনতুম মুনতাহুন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব তোমরা এইগুলা থেকে বিরত থাকবা কি থাকবা না? বিরত থাকবেন কি থাকবেন না? মদ পান করবেন কি করবেন না? জুয়া খেলবেন কি খেলবেন না? মূর্তি পূজা করবেন কি করবেন না? গণকের কাছে হাত দেখাইবেন? হাত দেখা কি ভাই শিরক? হাত দেখানো কি ভাই দেখাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন সবাই আমিন। এই যে দিবস, এর মধ্যে পর্দাহীনতা আছে না নাই? পর্দা করা ফরজ নাকি হারাম? ফরজ না হারাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার এক গলি দিয়া এক যুবক হাঁটতেছে, তার সামনে থেকে একটা সুন্দর রমণী আসতেছে, সুন্দর যুবতী আসতেছে। যুবকটা নারীর দিকে তাকাইলো, তাকানোর পর অন্তরে ভালো লাগিয়া গেল। দৃষ্টি দিয়া রাখছে, দৃষ্টি সরায় না। দৃষ্টি কি করে না? দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে না নাই যে এক ঝলক দেখার পর দৃষ্টি আর কি করে না? সরায় না। যদি কেউ প্রশ্ন করে ও ভাই চা রইছো কেন, তখন বলে আরে একবার দেখা যায় আছে, একবার দেখা কি আছে? ওই যে বিয়ার নিয়তে দেখা কি আছে, জায়েজ আছে। আরে বেটা তুই পাত্রী কি রাস্তাঘাটে দেখবি না বাড়িতে দেখবি? কোথায় দেখবো? বাড়িতে দেখবো। কোথায়? মুহতারাম হাজিরিন, যাই হোক ওই দিকে না যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই যুবক সাহাবা মেয়ের দিকে তাকাইতে তাকাইতে হাঁটতেছে। শয়তান উভয়ের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিল, তুমি মেয়ের দিকে তাকায় রইছ, ও মেয়ে তুমি যুবকের দিকে তাকায় রইছ। দুজনের দিকে তাকায় রইছে, তাকায়া হাঁটতেছে। শয়তান উভয়ের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিল, ও যুবক, ও যুবতী, তোমরা যে তাকায় রইছ, তোমরা খারাপ দৃষ্টিতে তাকাও নাই, অতএব তাকায় থাকো। যদি তাকাও এতে করে তোমার গুনাহ হবে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। ওই যুবক মেয়ের দিকে তাকায়া হাঁটতেছে। রাস্তার পাশেই ছিল দেওয়াল। হঠাৎ করে দেওয়ালের সাথে মাথার কপাল এবং নাক লাইগা নাক ফাইটা রক্ত বের হয়ে যায়। জোরে বলেন নাউযু বিল্লাহ।
এমন মানুষ মনে হয় আপনাদের এই সমাজে নাই যে মেয়ের দিকে তাকায় হাঁটতে হাঁটতে উষ্টা খায় পড়ে গেছে? আছে? আছে না নাই? আমি ভাবছিলাম আমাদের উত্তর রামেরকান্দা ঢাকাতেই মনে হয় আছে, এখন দেখি এখানেও আছে, সব জায়গায় আছে নাকি? ওরে যুবক, ওই যুবক মাথার নাক লাগার পরে নাক ফেটে রক্ত বের হয়ে গেল। যুবকের ঈমান ছিল খুবই কঠিন। যুবক প্রতিজ্ঞা করলো, আমি আমার নাকে ব্যান্ডেজ করব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া এই সংবাদ না দে। যেমন ভাবনা তেমন কাজ। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ওই গলি দিয়া আমি হাঁটতেছিলাম, আমার সামনে একটা যুবতী আসছে, আমি চক্ষু সরাইতে পারি নাই, দেখতে দেখতে হাঁটছি, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেওয়ালের সাথে মাথা নাক টক্কর লাইয়া নাক আমার ফেটে গেছে। এই যে দেখেন আমার নাক থেকে রক্ত বের হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা উকুবাতু যামবিকা, হাযা উকুবাতু যামবিকা। ওরে সাহাবা, এটা হলো তোর পাপের শাস্তি, এটা হলো তোর পাপের শাস্তি। তাকাইছে, তাকা হাঁটতে হাঁটতে ব্যথা পাইছে। তাকানোটা গুনাহ ছিল, গুনার ফলে কি পাইছে? শাস্তি পাইছে। আপনাদের সমাজে যদি এমন হয় তাহলে কি বলবেন? হাদা উকুবাতু যামবিকা, হাদা উকুবাতু যামবিকা, এটা তোর পাপের শাস্তি, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে কুরআন কারীমে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কি রাখে? তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার পর সাথে সাথে সতর্ক করে বলে দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওরে বান্দা, তোরে সতর্ক করলাম, তোরে আদেশ করলাম, যদি আদেশ তুই পালন না করস, মনে রাখবি আমি তোরে আদেশ করলাম তোর দৃষ্টিকে নত রাখবি, তোর লজ্জা স্থানকে হেফাজত করবি। মনে রাখবি রে গোলাম, ও গোলাম, মনে রাখবি তুই যদি আমার কথা না মাইনা, দৃষ্টিকে নত না রাখস, লজ্জা স্থানকে হেফাজত না করস, তাহলে আমি আল্লাহ তুই যা করস সব কিছুই আমি দেখি। সুবহানাল্লাহ।
আমরা যা কিছু করি না কেন দেখেন কে? আমরা যা পারি না সেটা পারে কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ওরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে আদেশ করার পর সাথে সাথে মুমিন নারীদেরকেও আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি তোমার নারী উম্মতদেরকে বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের নিকট প্রকাশ না করে। কিন্তু সমাজের বাস্তবতা তো এমন, স্বামীর নিকট সাজুগুজু করে না। কিছু কিছু মা ও বোনেরা সাজুগুজু করে পরপুরুষের সামনে, ঠিক কিনা? স্বামী অফিস থেকে আসছে, অফিস থেকে আসার পর চায় মাথাটা একটু ঠান্ডা হোক, বউ আমার সাথে মিষ্টি ভাষায় কথা বলুক, ঠিক কিনা? কিন্তু অনেক মা বোনেরা আছে মুখটা পেঁচার মতো করে রাখে, ঠিক কিনা? অনেক কিছু বানা রাখে, আজকে স্বামী বাসায় আসুক, এটা নাই সেটা নাই, তোমার মা এটা করছে ওইটা করছে। অফিস থেকে আসার সাথে সাথে স্বামীর মাথাটা কি করে? খায় ফেলায়। এমন মা বোন আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, স্বামী ঘরে আসবে, একটু সাজুগুজু করে বসে থাকো, স্বামী দেখার সাথে সাথে যেন তার মাথাটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু স্বামীর নিকট সাজুগুজু করে না, সাজুগুজু করে গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে, বিয়াতে গেলে, রেস্টুরেন্টে গেলে, কুলখানিতে গেলে, মুসলমানিতে গেলে, বিভিন্ন আচার অনুষ্ঠানে গেলে, ঠিক কিনা? নিজের স্বামীকে সৌন্দর্য দেখাইতে ভালো লাগে না, পর পুরুষকে সৌন্দর্য দেখাইতে ভালো। আলোচনা খুবই লম্বা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় বেশি নাই, এজন্য আলোচনাকে একটু শর্ট করি। কি বলেন? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বিভিন্ন দিবস পালন করার মূল উপাদান হলো নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন মাদকের সরাসরি ভিন্ন ধর্মের অনুসরণ, ঠিক কিনা? অথচ এইগুলার একটাও ইসলামের বিধানে হালাল নয়, হারাম, ঠিক কিনা? ওরে মুসলমান, এই জন্য এই সংস্কৃতিটা হলো খ্রিস্টানদের, মুসলমানের সংস্কৃতি নয়। এই জন্য এটা আমার আপনার পালন করা হারাম, ঠিক কিনা? কারা কারা পালন করবেন না হাত উঠান, হাতটা উঠায় দেখা দেন। ও আল্লাহ, তোমারে সাক্ষী রাখলাম, এই যুবকরা হাত উঠাইছে, দিবস পালন করবে না। আল্লাহ, তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে জাহান্নাম নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা ছিল। 2-4 মিনিট কিছু করবো তো? করবো নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত হয় কিভাবে? মা তোমার জাহান্নাম হয় কিভাবে? এইভাবে হয়, এইভাবে হয়। মা বাবার খেদমত কইরা, মা বাবার সন্তুষ্টি অর্জন কইরা একটা সন্তান জান্নাত অর্জন করতে পারে। পক্ষান্তরে কোন সন্তান মা বাবার খেদমত না কইরা, মা বাবার অসন্তুষ্টি অর্জন কইরা জাহান্নাম অর্জন করতে পারে, ঠিক কিনা? জাহান্নাম কেমন বিশাল ভয়ঙ্কর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে কমসে কম 70 বছর সময় লাগবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় বিকট একটা আওয়াজ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবাদের দল, এই যে একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা কিসের তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এটা কিসের আওয়াজ ছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবাদের দল, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর ফেলে দিয়েছিল। ওই পাথরটা 70 বছর পরে এখন এই সময় এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল। আর ওই আওয়াজ আমরা শুনতে পাইলাম। আল্লাহ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! জাহান্নামের আগুন দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হওয়ার পর জাহান্নামের আগুন সাদা রং ধারণ করছে। সাদা রং ধারণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা আগুনকে আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পর ওই আগুন কালা রং ধারণ করেছে। আজ পর্যন্ত জাহান্নামের আগুন কালো এবং অন্ধকারচ্ছন্ন। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার আগুন তো এমন, দুনিয়ার আগুন অন্ধকারে জ্বালাইলে আলো হয়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন এমন কালো, এমন অন্ধকার, জাহান্নামের আগুনকে জ্বালাইলে কোনো আলো হয় না। বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের আগুন থেকে জাহান্নামী একটা বান্দাকে যদি উঠায়া দুনিয়ার আগুনের মধ্যে ফেলা হয়, তাহলে ওই জাহান্নামী বান্দা দুনিয়ার আগুনের মধ্যে আইসা ঘুমায়া পড়বে। প্রশ্ন করতে পারেন, হুজুর, জাহান্নামের আগুন থেকে ওঠানোর পর যদি দুনিয়ার আগুনে ফেলা হয় তাহলে সে ঘুমা যাবে কেন? কেন কেন? ওরে নবীর উম্মতের দল, কারণ হলো জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। জাহান্নামের আগুনের তাপের তুলনায় দুনিয়ার আগুন খুবই কম তাপ। এই জন্য জাহান্নামের আগুন থেকে কোনো জাহান্নামী বান্দাকে যদি উঠায়া দুনিয়ার আগুনের মধ্যে ফেলা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে আইসা ওই জাহান্নামী বান্দা দুনিয়ার আগুনকে আরাম বোধ করবে। এই জন্য ওই জাহান্নামী বান্দা আরাম বোধ কইরা ঘুমায়া পড়বে। আল্লাহু আকবার! কেমন ভয়ঙ্কর আগুন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর শুনে রাখো। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের মধ্যে যদি কোনো একটা বান্দাকে ফেলা হয়, জাহান্নামের আগুন ওই বান্দার শরীরকে পুরাইয়া ওই বান্দার হৃৎপিণ্ডকে পর্যন্ত পুরাইতে থাকবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন তো এমন, দুনিয়ার আগুন যদি কারো শরীরে লেগে যায় তাহলে দুনিয়ার আগুন হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছার আগে মানুষটা মারা যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের মধ্যে যেহেতু মৃত্যু নাই, এই জন্য ওই জাহান্নামের আগুন
আগুন ওই জাহান্নামী বান্দার শরীরকে পুরাইতে পুরাইতে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায়া হৃৎপিণ্ডকে পর্যন্ত জ্বালাইতে থাকবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বর্ণনায় পাওয়া যায় কাল কিয়ামতের ওই কঠিন দিনে জাহান্নামকে কিয়ামতের সামনে, কিয়ামতের ময়দানের সামনে উপস্থিত করবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কত হাজার? 70,000 লাগামের প্রত্যেকটাতে 70,000 করে ফেরেশতা লাগাম ধরে রাখবে, টেনে রাখবে। এরপরেও জাহান্নামের সাথে পারবে না। জাহান্নাম নড়াচড়া করতে থাকবে। জাহান্নামকে কিয়ামতের ওই কঠিন দিনে একটু উঠানো হবে। জাহান্নামী বান্দাকে দেখা এমন একটা আওয়াজ করবে, যে আওয়াজ শোনার পর সমস্ত ফেরেশতা সহ বড় বড় আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। ওরে দুনিয়ার উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। ও নবীর উম্মতের দল শুধুমাত্র একজন নবী উম্মতি উম্মতি করতে থাকবে। ওই নবীর নাম কি বলেন তো সবাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।